ডাক্তার চেম্বার আইবার হলে ডাক্তার গালায় দিয়ে যেভাবে চিন্তা করে ডাক্তার চিন্তা দেখি আর ভিতরে ভিতরে কল্যাণ করতে হবে সিবিএল আর মানে কি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আমরা ভালো থাকলেও বাচ্চাটা ভালো নেই, অনেকদিন যাবত অসুস্থ। এলাকার পল্লী চিকিৎসকের তো অনেক ওষুধ খাওয়াইছি কিন্তু কোনোভাবে ওষুধ ভালো না। এই কারণে মনে করেন যে বড় ডাক্তারের সিরিয়াল দিচ্ছি, সিরিয়াল ধরে এখন থেকে বড় ডাক্তার দেখামু, কারণ ওষুধ যেহেতু ভালো না, দিন দিন টেনশন বাড়ার। এই কারণে চলে এলাম ডাক্তারের কাছে, ডাক্তারের সিরিয়াল দিছি। আর আমাদের সিরিয়াল হচ্ছে 1 নম্বর সিরিয়াল, কারণ হলো যে আমরা আগের দিন সিরিয়াল দিছি, এখানে আমাদের সিরিয়াল হলো 1 নম্বর সিরিয়াল। কিন্তু আমরা আইতে একটু লেট করিলে, যার কারণে আমাদের পরে যে সিরিয়াল আছে উনি চলে গেছে, যার কারণে ওনারা বলছে আমাদের এখানে কতক্ষণ বসবে বলি, বসে বসে অপেক্ষা করবে বলি। তো কি আর করার, দেরি যেহেতু করিলে অপেক্ষা তো করার লাগবো, কিছু করার নাই, বইবো অপেক্ষা করি কতক্ষণ। আর এটা অপেক্ষা করতে করতে আরেকটা জিনিস বুঝলাম, সেটা হলো যে গুয়া গা লেদা ছুটকি এগুলো মা বাপ যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, যে এটা আমার কাছে মনে হয় সব মানুষেরই হাসপাতালে আর হলো যে ডাক্তার চেম্বারে আসা দরকার। তাইলে মনে করো যে জীবনের মানে বুঝবে, এরা জীবনটা যে আসলে কত কঠিন এটা বুঝবো। কারণ মানুষ অল্পতে মনে করেন জীবনে হতাশ হয়ে যায়, আর সুস্থ থাকা যে আল্লাহর কত বড় নেয়ামত এটা একমাত্র হাসপাতালে আসলে মানুষ বুঝতে পারে। যাই ঘন্টা ওজন মাপেলা বলে চলে আইছি। আর ওজন মাপি যেটা বুঝলাম, দিন দিন খেলে ওজন খেলে কমের। গত 2 বছর আগে আছে যে আপনার যা ওজন আছিল, এখন মনে করে যে এখনো তা এখন কোনো রকম ওজন বাড়ে না, বরং উল্টা আর কমের। এত খানা কারখানা এখানে কমে চলে যায় সেটা কইতে পারিয়েন না, কি হাতে খান না এতে মনে করেন যে উদু কুম্বুরে হেঁটে চলে যাবে সেটা কইতে পারিয়েন না। যাক বইতে বইতে কতক্ষণ যদি আমরা ওখানে এটা বইরেছি, বইতে বইতে বিরক্ত লাগে, ওলাল্লাহ কতক্ষণ দুষ্টামি মস্করি করি এর। কারণ যেহেতু অসুস্থ, যাতে মন খারাপ যাতে না হয় এটা মন ভালো লাগে বলে শতানি করি এর। কারণ মনোশক্তি হলো বড় শক্তি, কারণ মন মানসিকতা ভালো থাকলে শরীর অধ্যক্ষ নিয়ে ভালো হয়ে যায়। এই কারণে আমি মনে করেন যে এরকম মানসিকভাবে খুব সাপোর্ট দিয়ে। তাছাড়া এই আল্লাহ খুব বেদিশা, যদিও ছেলেরা মার পক্ষে হয়, কিন্তু এই আল্লাহ খুব বেদিশা, আমার হইলে আর কিছু লাগে না। কারণ আমি সবসময় চেষ্টা করি আমার ছেলেরা একটু সময় দিবে বলি, কারণ ছেলেরা যত সময় দিব তত মনে করে মা বাপের লগে ভালোবাসা সম্পর্ক তত বেশি বাড়িব। এই কারণে ছেলেরা সবসময় একটু সময় দেওয়ার চেষ্টা করি। কথা কইতে কইতে ডাক্তার চেম্বারে চলে আইছি। আয় ডাক্তার সালাম দিলাম, সালাম দিয়ে ডাক্তারের লগে কথা কইলাম। ডাক্তার কইলো যে বইয়ের হাতের সিটের উপর বয় দিয়ে কতক্ষণ বই ডাক্তারের লগে কথা কই। এর ভিতরে ডাক্তার যখন গালে হাত দিয়ে বইরেছে টেনশন করার। এরপর ডাক্তার টেনশন দেখি আরো টেনশন ধরে গেছে, হেঁটের ভিতরে যা আছে কইলা করতে হবে সিবিএল আর কি হয়েছে মারে। যাক অবশ্যই ডাক্তার গুলো যে এটা কোনো ব্যাপার না, আমি দেখতেছি, দেখার পরে বিস্তারিত বলতে পারবো কি হয়েছে না হয়েছে। এবার ডাক্তার সবকিছু আসলে দেখেন, আমি দেখতে চাইলে আমি সাথে দেখাই এর যে হাত দুটো দেখাইলাম, মনে করেন যে আমরা কি হয়েছে না হয়েছে, পরে আমার ভিতরে কি হয়েছে সব দেখানোর পরে ডাক্তার করে না এটা তেমন কোনো সমস্যা না। আচ্ছা আমি দেখছি, দেখার পরে বিস্তারিত বেশি আমি বলি, ওষুধ লিখে দিব, আশা করি কোনো সমস্যা হতো না, ভয় পাওয়ার কিছু নাই, মানে আন্ডারে আশ্বস্ত করে না, ডরে যাতে ডরাবের কিছু না হয়। এরপরে ডাক্তার দেখার পরে মনে করো ওষুধ লিখে দিল, ওষুধ লেভেল না ফার্মেসিতে চলে আইছি। এবার দেখেন ডাক্তার কত বড় ট্যাবলেট গুণ দিছে, অ্যান্টিবায়োটিক ওষুধ, এগুন দেখি তো মনে করেন যে আনাফে ডরাইছে, নাই ওষুধ তো বড় বড় ওষুধ খাইতেন। এরপর আন্ডা বেগুনে মিলি তারা বুঝাইলাম ওষুধ না খেলে তো বাবা ভালো হইতানো, রোগ ভালো হইতানো, তোমার ওষুধ কখন লাগবে। একেবারে কজন না ঠিক আছে ওষুধ খামো, তবে আইসক্রিম গেলে দেওয়া লাগবো, কাবাস ক্রিম গেলে দিলাম, লই দিয়ে মনে করেন যে কথা কইতে 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 না বাড়ির দিকে যাই কই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা।